আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ডব্লিউএইচ মেকিং এর পরের অংশটা করব, ঠিক আছে? এর আগে আমরা করেছিলাম অবজেক্ট যখন বস্তুবাচক হয় তখন সেখানে কি বসে বলো তো দেখি। হ্যাঁ, হু এবং হুম বসে। অবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে আমরা সেখানে কি করেছিলাম, কি বসিয়েছিলাম? কোন ডব্লিউএইচটা বলো দেখি। হ্যাঁ, ওয়ার্ড বসে। আজকে আমরা করব যে অবজেক্ট যদি স্থানবাচক হয় তাহলে সেখানে কি বসবে, ঠিক আছে? দেখো, অবজেক্ট যদি স্থানবাচক হয় তাহলে সেখানে কি বসবে? ওয়্যার বসবে। অবজেক্টের স্থান সম্পর্কে জানতে চাওয়া হলে সেখানে কি বসবে? ওয়্যার বসবে। আমরা এখন একটু স্ট্রাকচারটা দেখে নিই। কি আছে স্ট্রাকচার হচ্ছে ওয়্যার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে বাকি অংশ, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, ঠিক আছে? এখন আমরা দেখো, আমরা কিছু একটা এখানে কয়েকটা সেন্টেন্স করেছি। এই সেন্টেন্সগুলোকে আমরা দেখব। প্রথমেই আমরা 1 নাম্বার সেন্টেন্সে আসি, দেখছি হি লিভস ইন নারায়ণ। তাহলে দেখো তো কোথায় আন্ডারলাইন করা আছে? অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাই না? তাহলে এই আন্ডারলাইনটা এখানে কি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে? কোন স্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাহলে এই অবজেক্টটা এখানে দেখা যাচ্ছে যে স্থান সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা স্থান সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা কি বসাই? ওয়্যার বসাই দিয়ে ডব্লিউএইচ মেকিং করব, তাই না? তাহলে করি আমরা, দেখি তো স্ট্রাকচার ফলো করে করি। প্রথমে বলেছে ওয়্যার বসাতে হবে, তাহলে ওয়্যার বসালাম WHERE। তারপরে বলেছে অক্সিলারি ভার্ব। এখন সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমরা গত ক্লাসে করেছিলাম না যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে। কোনটা নিয়ে আসবো? এই যে ভার্ব ডু থেকে আনবো, তাই না? ভার্ব ডু। এখন ভার্ব ডু তোমরা জানো না কি কি ছিল বলো দেখি একটু। হ্যাঁ, ডু, ডাজ এবং ডিড ছিল, তাই না? ডু, ডাজ এবং ডিড, এই তিনটা হচ্ছে অক্সিলারি আমরা নিয়ে আসলাম। ভার্ব ডু হচ্ছে এই তিনটা থেকে আমাকে এখানে একটা নিতে হবে। এখন আমি দেখব যে এই একটা নিব। আমরা এখানে দেখি কি আছে আমাদের মেইন। এখানে ভার্বটা হচ্ছে লিভস। তাহলে এটা কোন ফর্মে আছে বলো দেখি? প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এই প্রেজেন্ট ফর্মে নেওয়ার জন্য আমাকে যেতে হবে ডু বা ডাজ এর কাছে। এই ডু এবং ডাজ কোনটা নিব বলো? এখন ডু নিব না ডাজ? ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কোনটা নিব? ডু এবং ডাজ থেকে একটা নিতে হবে। এখন আমি ডু নিব না ডাজ নিব? কোনটা নিব? আমি দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে এস সংযুক্ত আছে, তাহলে ডাজই নিতে হবে, তাই না? তাহলে আমরা ডাজ নেই। তাহলে ওয়্যার ডাজ, DOES, ওয়্যার ডাজ। তারপরে বলেছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে দেখো তো? সাবজেক্ট কি আছে? হি। ওয়্যার ডাজ হি। তারপরে হচ্ছে বলেছে, এরপরে বলেছে মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা আছে? এই যে লিভস। তাহলে লিভস এর আমরা এখানে ডাজ যেহেতু আগে ইউজ করে নিয়েছি তাহলে এস উঠে যাবে। কি হবে? ওয়্যার ডাজ হি লিভ, LIVE। তারপরে বলেছে বাকি অংশ। আর কিছু আছে ওখানে? নেই। তাহলে আমরা এখন কি বসাবো? কোশ্চেন মার্ক। হয়ে গেছে না? ওকে, না এখন আমরা 2 নাম্বার সেন্টেন্সে আসতেছি। 2 নাম্বার সেন্টেন্সে দেখো কি আছে? হি ওয়ার্কড ইন এ স্কুল। হি ওয়ার্কড ইন এ স্কুল। এখানেও দেখা যাচ্ছে অবজেক্ট একটা স্থানবাচক, তাই না? অবজেক্ট স্থানবাচক না? তাহলে এখানেও আমরা করব ঠিক সেইভাবে। প্রথমে কি আনবো? ওয়্যার আনবো, চেঞ্জ করব। ওয়্যার, WHERE, ওয়্যার। তারপরে বলছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানেও দেখা যাচ্ছে না। অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে? তাহলে আবার আমাদের কোথায় যেতে হবে বলো দেখি? হ্যাঁ, ভার্ব ডু এর কাছে যেতে হবে। ভার্ব ডু এর কাছে এখন নিব ডু, ডাজ না ডিড? আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কি নিব? তাহলে আমরা কি নিব? ডিড নিব। তাহলে ডিড নিয়ে আসি। ওয়্যার ডিড, DID, ডিড। তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে দেখো তো? এখানে সাবজেক্ট হচ্ছে হি। ওয়্যার ডিড হি। তারপরে বলেছে মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা? এই যে ওয়ার্ক। এখান থেকে আমরা ডিড যেহেতু যোগ করে নিয়েছি তাহলে এটা আবার কোন ফর্মে চলে আসবে? প্রেজেন্ট ফর্মে। ওয়্যার ডিড হি ওয়ার্ক।
ডব্লিউ ও আর কে। তারপরে কি বসাবো? একটা কোশ্চেন মার্ক। হয়েছে না? খুব ইজি না? ওকে, এবার আমরা 3 নাম্বার সেন্টেন্সে যাই। ঠিক আছে, 3 নাম্বার সেন্টেন্সে আসতেছি আমরা। এখানে কি লেখা আছে দেখো তো 3 নাম্বার সেন্টেন্সে, ইউ লিভ ইন সিলেট। ইউ লিভ ইন সিলেট, এটা একটা স্থানবাচক অবজেক্টটা এখানে স্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা করার সময় আমরা ঠিক সেভাবে করে দেখি কি হয়। আবার এখানের জন্য বসাবো কি আমরা? ওয়্যার, ডব্লিউ এইচ ই আর ই, ওয়্যার। তারপরে কি করতে হবে? এবার আমাদেরকে নিয়ে আসতে হবে আবার অক্সিলারি ভার্ব। এখানেও অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব আছে। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে, ওই যে ভার্ব টু এর কাছে যেতে হবে। তাহলে এখানে দেখো তো, এখানে লিভটা হচ্ছে, ঠিক আছে, এটাতে ডু নিব না ডাজ নিব? এখানে আমরা কি নিব বলো দেখি? হ্যাঁ, এখানে আমরা নিব ডু। ওয়্যার ডু ইউ, তারপরে কি হবে? লিভ, এল আই ভি ই, লিভ। তারপরে দেখো 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, আই পুট দ্য বুক অন দ্য টেবিল। আই পুট দ্য বুক অন দ্য টেবিল, আমরা কোথায় রেখেছি বইটা? কোথায় রেখেছি? বইটা টেবিলের উপরে রাখা আছে। একটা প্লেসের নাম বোঝানো হয়েছে না, একটা প্লেস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তখন এটা করার জন্য আমরা কি করব? আবার ঠিক সেইভাবেই যাব, আই পুট দ্য বুক অন দ্য টেবিল। আমরা আবার ঠিক সেই স্ট্রাকচারটা ফলো করি। কি আছে? প্রথমে আসবে ওয়্যার, ডব্লিউ এইচ ই আর ই, ওয়্যার। তারপরে কি আসবে? অক্সিলারি ভার্ব। এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাই না? তো ওয়্যার ডিড, আবার নিয়ে আসলাম ডিড, ওয়্যার ডিড। তারপরে বলেছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? আই। আই থাকলে আমরা ডব্লিউএস মেকিং করার সময় কি বসে বলো দেখি? হ্যাঁ, কি বসে? ইউ। ওয়্যার ডিড ইউ, তারপরে কি হবে? পুট দ্য বুক, পি ইউ টি, তাই না? ভার্ব দেখো, এখানে ভার্ব বলছে মেইন ভার্ব, মেইন ভার্ব বলছে পুট, পুট বসালাম। তারপরে বলছে বাকি অংশ, এখানে বাকি অংশ দেখা যাচ্ছে, দা বুক, দা বুক। তারপরে হচ্ছে কি ইউজ করব? এবার কি ইউজ করব? কোশ্চেন মার্ক ইউজ করব, তাই না? কোশ্চেন মার্ক ইউজ করলাম। এখন বুঝে গিয়েছে? আমরা সময় সম্পর্কে যদি জানতে চাওয়া হয় তাহলে সেখানে আমরা ইউজ করব when। ঠিক আছে, দেখি একটু আমরা স্ট্রাকচারটা দেখি। ঠিক আগেরটার মতোই হবে, শুধু শুধু where এর জায়গায় কি আসছে? when আসছে। দেখো স্ট্রাকচারটা দেখে নি একবার। স্ট্রাকচার when প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে বাকি অংশটা থাকবে। এখন আমরা একটু সেন্টেন্সগুলো চেঞ্জ করি। দেখো, I get up at 5 am। I get up at 5 am, এখানে আন্ডারলাইন করা আছে, দেখতেছো? আন্ডারলাইন করা আছে না? তখন এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে দেখতেছি যে এখানে অবজেক্টটা সময়বাচক আছে, তাই না? তাহলে আমরা কি নিয়ে আসবো? when। তারপরে আবার কি বলছে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আছে কোনো? নেই অক্সিলারি ভার্ব। তখন আবার আমাদেরকে কোথায় যেতে হবে? সেই ভার্ব ডু এর কাছে যেতে হবে। ভার্ব ডু এর কাছে দেখতেছি কি কি আছে? ডু, ডাজ এবং ডিড আছে। তাহলে আমরা কি নিব এখানে বলো তো দেখি? এখানে গেট আছে, এটা প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট আছে। তাহলে ডু বা ডাজ নিব। এখন ডু নিব না ডাজ নিব? আমরা দেখতেছি যে এটা হচ্ছে ফার্স্ট পারসন আছে এখানে আই, তাহলে কি আছে? তাহলে কি নিব? আর গেটের সঙ্গে দেখতেছি আমরা কোনো এস সংযুক্ত নেই, তাহলে আমরা এটা দেখেও করতে পারি। তাহলে আমরা কি নিব? ডু, when ডু। এখন বলছে এখানে সাবজেক্ট আনতে। সাবজেক্ট কি আছে দেখো তো? আই। আমরা এর আগে শিখেছি না, আই থাকলে কি হয়ে যায় সেখানে? when ডু ইউ, তাই না? ইউ। তারপরে হচ্ছে when ডু ইউ গেট, জি ই টি, গেট। তারপরে হচ্ছে আপ। তারপরে কি বসাবো? একটা কোশ্চেন মার্ক। হয়ে গেছে না? খুব ইজি না? 2 নাম্বার সেন্টেন্সটা করব, ঠিক আছে? 2 নাম্বার সেন্টেন্সে হচ্ছে হি ক্যাম হোম স্টারডে। দেখো তো এখানে আন্ডারলাইনটা কোথায় আছে? অবজেক্টের নিচে আছে, এবং অবজেক্টটা এখানেও হচ্ছে একটা সময় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, তাই না? তখন এখানে আমরা ঠিক আবার সেই 1 নম্বরের মতো আবার করি। দেখি কি নিয়ে আসবো? when নিয়ে আসবো, ডব্লিউ এইচ ই এন। তারপরে কি বলছে? অক্সিলারি ভার্ব। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে আবার আমরা ভার্ব ডু এর কাছে যাই। ভার্ব ডু এর কাছে ডু, ডাজ এবং ডিড আছে। আমরা কি নিব বলো দেখি? এখানে দেখতেছি আমরা এটা পাস্ট ফর্ম আছে, এই জন্য আমরা কি নিব? ডিড নিব, when did।
তারপরে দেখো কি আছে, তারপরে হচ্ছে গিয়ে ডিড নিলাম, তারপরে হচ্ছে গিয়ে এরপরে বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে হি, তাহলে হি নিলাম। এরপরে কি আছে, হি নেওয়ার পরে এখন বলছে যে মেইন ভার্ব, মেইন ভার্ব কি আছে, মেইন ভার্ব এখানে আছে ক্যাম। আমরা ক্যাম কি বসাবো, আমরা তো ক্যাম বসাবো না, তাই না? এখন আমরা কি করব, এখানে ক্যামের জায়গায় কি করব, এটাকে আবার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। যেহেতু আমরা ডিড নিয়ে নিয়েছি পাস্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। তাহলে ক্যামের প্রেজেন্ট ফর্ম কি, কাম, সি ও এম ই, কাম। তারপরে হচ্ছে হোম, বাকি অংশ এইচ ও এম ই, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 3 নাম্বার সেন্টেন্সে আসি, হি উইল কাম হোম টুমরো, হি উইল কাম হোম টুমরো। এটাও ঠিক আমরা সেভাবেই চেঞ্জ করব। কি করতে হবে দেখো, প্রথমে কি আনবো, যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে কি করব, এখানেও নিয়ে আসবো আমরা when, W H E N, when আসছে। এরপরে বলছে অক্সিলারি ভার্ব, এখানে কি আমরা ডু ডাস থেকে ভার্ব আনবো না, এখানে তো অক্সিলারি ভার্ব আছে, দেখতে পাচ্ছি আমি, কোনটা আছে বলো দেখি, will, when, will। তারপরে বলছে আবার কি হচ্ছে, তারপরে কি আছে এখানে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে হি, সাবজেক্ট হচ্ছে হি, when, will, he। তারপরে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব কোনটা, এই যে কাম, when, will, he, come, C O M E। তারপরে বাকি অংশ হচ্ছে হোম, H O M E। তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। হয়ে গেছে না? এখন আমরা দেখব যে অবজেক্টটা যদি কারণবাচক হয় তাহলে আমরা সেখানে কোন WH টা বসাবো। অবজেক্ট যদি কারণবাচক হয় তাহলে আমরা সেখানে যে WH টা বসাবো সেটা হলো ওয়াই। দেখি আমরা এখন স্ট্রাকচারটা দেখে নিই। এই স্ট্রাকচারটাও ঠিক সেই আগের মতো, যখন আমরা ওয়্যার দিয়ে করেছিলাম, ওয়েন দিয়ে করেছিলাম, এখন শুধু এখানে অবজেক্টের যদি কোনো কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা শুধু ওয়াই বসাবো। দেখো স্ট্রাকচার, ওয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, এখন আমি বোর্ডে একটা সেন্টেন্স আছে, আমরা এখন এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করি। দেখি তো কি আছে। 1 নাম্বার হচ্ছে we go to school to read, we go to school to read। তাহলে এখানে দেখা যাচ্ছে কারণটা জানতে চাওয়া, তাই না? কারণ জানা হচ্ছে না, যে টু রিড এর নিচে আন্ডারলাইন হচ্ছে, তখন এটা আমরা চেঞ্জ করব, যেটা সেটা হচ্ছে গিয়ে যে কি করব, তাহলে ওয়াই নিয়ে আসি, ওয়াই আনলাম, WHY। তারপরে বলেছে অক্সিলারি ভার্ব, এখানেও অক্সিলারি ভার্ব নেই, আমাদেরকে আবার ভার্ব ডু এর কাছে যেতে হবে। ভার্ব ডু এর কাছে ডু, ডাজ এবং ডিড আছে। এখন আমরা এদের কাছ থেকে নেই, কি নিব, ডাজ নিব, না ডু নিব, না ডিড নিব। এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি নিতে হবে, ডু বা ডাজ নিতে হবে। তাহলে এখন কোনটা নিব, ডু না ডাজ, কি নিব, ডু, ওয়াই ডু। তারপরে কি বলেছে যে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা হচ্ছে ওয়াই ডু উই আছে, উই থাকলে কি করব, ওয়াই ডু উই। তাহলে কি নিব, আবার এখানে ওয়াই ডু ইউ, তাই না? যখনই ফার্স্ট পারসন গুলো থাকবে তোমাদের এখানে, তখনই আমাদেরকে সেখানে সেকেন্ড পারসন নিয়ে আসতে হবে WH করার সময়। ঠিক আছে, ওয়াই ডু ইউ। তারপরে বলেছে মেইন ভার্ব, মেইন ভার্ব কি আছে, গো, ওয়াই ডু ইউ গো। তারপরে হচ্ছে টু স্কুল, SCHOOL। তারপরে কোশ্চেন মার্ক। আমরা 2 নম্বর সেন্টেন্সটা এখন করি। ঠিক আছে, হি ক্যাম হেয়ার টু মিট মি। তাহলে 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখতেছি যে এই যে এখানে অবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, এখানে কারণ জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা আবার বসাবো ওয়াই, WHY, ওয়াই। তারপরে কি বসাবো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে দেখতেছি ক্যাম, ক্যামটা কোন ফর্মে আছে, ক্যামটা হচ্ছে পাস্ট ফর্মে, তাহলে আমাদেরকে ডিড আনতে হবে, ওয়াই ডিড। তারপরে হচ্ছে গিয়ে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট কি আছে, হি, ওয়াই ডিড হি। তারপরে ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে আমাদের কি পাস্ট ফর্ম আছে না, ক্যাম, এটাকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে, তাই না? তাহলে ক্যামটা কি হবে, কাম, COM
ই, তারপরে হচ্ছে বাকি অংশ হেয়ার, এইচ ই আই, ওয়াই ডিড হি কাম হেয়ার, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এরপরে আমরা 3 নাম্বার সেন্টেন্সে যাই। I went to my cousin because he is ill. I went to my cousin because he is ill. এখানে একটা দেখা যাচ্ছে যে কারণ বলা হচ্ছে he is ill, তাহলে এটা চেঞ্জ করি। প্রথমে কি আসবে why, w h y, why, তারপরে কি আসবে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখতেছি এখানেও যে ভার্বটা হচ্ছে সেটা পাস্ট ফর্মে আছে went, তাহলে wentটার আমরা আবার কোথায় যাব, ভার্ব টু এর কাছে যাব। পাস্ট ফর্ম হলে কি নিতে হয়, did it, দিছে why did it, did, why did, তারপরে কি হচ্ছে why did, তারপরে কি নিব why did I আছে, তাহলে I তে কি করব আমরা, আবার you হয়ে যাবে, তাই না, I টা you, why did you, তারপরে went ভার্ব নিব, মেইন ভার্ব, তাই না, মেইন ভার্ব কি আছে went, তাহলে went, তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে go, go এর পাস্ট ফর্ম হচ্ছে went, w e n t, তাহলে আমরা কি নিব went, why did you go to your, my আছে কি হবে your cousin, c o u s i n। এবার আমরা 4 নম্বর সেন্টেন্সে আসি। রিয়া goes to market to buy some books। রিয়া মার্কেটে যাবে কি জন্য, রিয়া মার্কেটে কি জন্য যাচ্ছে বলো দেখি, রিয়া goes to market to buy some books, তাহলে এখানেও কারণ জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা আবার করব কি করব why, w h y, why। এখন আমরা ভার্ব ডু আনবো, তাই না, যেহেতু এখানে ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, গোজ আছে, তাহলে কোনটা আনবো, এখন তো তোমরা বুঝে জানো কোনটা আনবো বলো দেখি, হ্যাঁ ডাজ আনবো, তাহলে why does, why does, তারপরে কি বলছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে রিয়া, why does রিয়া, r i y a, রিয়া, তারপরে আবার বলছে মেইন ভার্ব, মেইন ভার্ব কি হবে গোজ আছে, es টা উঠে যাবে, তাই না, কারণ আমরা es এখানে যোগ করে নিয়েছি ডু এর সঙ্গে, তাহলে why does রিয়া go to market, m a r k e t, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক দিলাম। ঠিক আছে, এখন তোমরা আমরা আজকে যে কি কি শিখলাম, where, when এবং why এর ব্যবহার শিখলাম, তাই না, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা আর তোমরা করে রাখবা, যখন স্কুল খুলবে তখন আমরা ওগুলা চেক করব। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা এরপরে আমরা এখন পরবর্তীতে আবার আমরা অন্যান্য WH গুলো শিখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।